একটা এমন দানব যেটা মাটির নিচে নয়, আকাশেও নয়, মানুষেরই তৈরি। এই লোহার দানবের একটাই কাজ, পুরো দেশকে হাঁটু গেড়ে ফেলানো। আর আজ আমরা ঢুকতে যাচ্ছি সেই পাগল বিজ্ঞানীর খেলাঘরে, যেখানে মেশিন শুধু মেশিন নয়, মৃত্যুর ফাঁদ। গল্পের শুরু 1869 সালের লুইজিয়ানা শহরে, যেখানে মর্টন নামের একটা লোক দ্রুত গতিতে গভীর জঙ্গলের দিকে দৌড়াচ্ছিল। তার গলায় বাঁধা ছিল একটা বিশাল লোহার কলার। এই কলারের সাথে যুক্ত ছিল একটি ধারালো ব্লেড, যা তার সামনে পড়া যে কোনো জিনিস কেটে ফেলছিল। মর্টন বারবার জায়ান্ট স্পাইডার আর প্রেসিডেন্টকে খবর দিতে হবে এই ধরনের কথা বলছিল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই ব্লেড তাকে ধরে ফেলে আর তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। কিছুক্ষণ পর জেনারেল ম্যাকগার্থ সেখানে আসে। লাশ দেখে সে হাসতে থাকে এবং মর্টনের মৃত্যু নিয়ে মজা করে। এখান থেকে একটু দূরে ক্যাপ্টেন জেমস নামের একজন লোক পানির ট্যাঙ্কের ভেতরে একটা সুন্দরী মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছিল। হঠাৎ সে বাইরে শোরগোল শুনতে পায়। কাঠের একটি ছোট ছিদ্র দিয়ে সে উকি দিয়ে দেখে ম্যাকগ্রাথের লোকজন লোহার সেই কলার নিয়ে শহরে ঢুকে পড়েছে। মেয়েটি জেমসকে বলে, এখন এসব নিয়ে ভাবছো কেন? কিন্তু হঠাৎ ঘোড়াগুলো ভয় পেয়ে ছুটে এসে পানির ট্যাঙ্কারের ওপর আছড়ে পড়ে এবং জেমস পুরোপুরি উলঙ্গ অবস্থায় গুন্ডাদের সামনে পড়ে যায়। তাকে দেখে সবাই গালাগালি শুরু করলে জেমস মুহূর্তেই তাদের সবাইকে মেরে হাড্ডি ভেঙে দেয়। মারতে মারতে কাপড়ও পরে নেয়। তারপর সে সেই মেয়েটিকে চুমু দিয়ে দড়ির সাহায্যে নেমে গুন্ডাদের গাড়িতে উঠে পড়ে। একটি বক্স খুলেই তার মাথা ঘুরে যায়, ভেতরে অসংখ্য পেট্রোল বোমা। জেমস মাথা খাটিয়ে সাবধানে লাফাতে লাফাতে সামনে থাকা ঘোড়াতে উঠে পড়ে। ওইদিকে শহরের অন্য পাশে মার্শাল গর্ডন মেয়ের সাজে ম্যাকগদের কাছে যাওয়ার চেষ্টা করছিল। একজন লোক তাকে ছুতে গেলে সে পোশাকের ভেতরে লুকানো ডিভাইস দিয়ে শক্ত একটা ঘুষি মেরে দেয়। অবশেষে ম্যাকগার্থ মেয়ের ভিড় থেকে গর্ডনকে বেছে নেয়, কিন্তু হঠাৎ আরেক মাতাল লোক গর্ডনকে কেড়ে নিতে চাইলে ম্যাকগার্থ তাকে সোজা গুলি করে দেয়। এদিকে ঘোড়াগুলো পাহাড়ের কিনারায় থেকে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ঠিক তখনই জেমস গিয়ে তাদের থামিয়ে দেয়। তখন দূর থেকে সে ম্যাকগথকে বিল্ডিং এর ভেতরে দেখতে পায়। তাকে দেখে সে ওই বিল্ডিং এ উঠতে শুরু করে। গর্ডন এদিকে ম্যাকগার্থকে হিপনোটাইজ করে ফেলে। সে জিজ্ঞাসা করে, কার অপরাধে তুমি এই বিজ্ঞানী এসকোবাসকে অপহরণ করেছো? ঠিক তখনই ডিভাইসটি কাজ করা বন্ধ করে দেয়। গর্ডন ছুরি বের করে। এই মুহূর্তে জেমস জানালা ভেঙে ঢুকে ম্যাকগথের ওপর আক্রমণ করে। জেমস ম্যাকগথকে গুলি করতে যাচ্ছিল। গর্ডন তাকে থামিয়ে বলে, এখনই নয়, এখন আমাদের ওকে দরকার আছে। ঠিক তখনই সুযোগ বুঝে ম্যাকগার্থ জেমসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জেমস তাকে পেছনে ধাওয়া করলে চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গর্ডন দেখে কিছু গুন্ডা বিজ্ঞানী এসকোবাসকে নিয়ে পালাচ্ছে। সে থামাতে গেলে জেমস ভুলবশত তার সাথে ধাক্কা খায়। এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এই সুযোগে সব অপরাধী পালিয়ে যায়। এরপর আমরা দেখি ভয়ঙ্কর বিজ্ঞানী ডক্টর আর্লেস। সে তার একটা গার্ডকে নির্দেশ দেয় লিপ রিডিং করে বিল্ডিং এর লোকেদের কথাবার্তা বুঝতে। এতে সে জেনে যায় যে গর্ডন আর জেমস পুলিশ। এদিকে আর্লেসের লোকজন বিজ্ঞানী এসকোবাসকে সফলভাবে অপহরণ করে ফেলে। এরপর আর্লেস পেট্রোল বোমা ভর্তি গাড়ি বিল্ডিং এর দিকে ঢেলে দেয় আর এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। কয়েকদিন পর জেমসকে প্রেসিডেন্ট অফিসে ডাকা হয়। ঢুকতে এসে বুঝে যায় এটা আসল প্রেসিডেন্ট নয়, অন্য কেউ ছদ্মবেশে। কিন্তু ওই ছদ্মবেশধারী এটা মানতে রাজি ছিল না। তখন জেমস ছাদে গুলি করে। অবশেষে লোকটি স্বীকার করে সে আসলে গর্ডন। ঠিক তখনই প্রকৃত প্রেসিডেন্ট গ্রান্ট আসে। সে বলে, তোমরা আমার সবচেয়ে দক্ষ সৈনিক, তোমাদের একসঙ্গে কাজ করতে হবে। সে তাদেরকে একটি গোপন ঘরে নিয়ে গিয়ে জানায় ম্যাকগার্থ আমেরিকার সব বড় বড় বিজ্ঞানীদের অপহরণ করছে। সে জানিয়েছে এই বিজ্ঞানীদের দিয়ে সে এমন একটি অস্ত্র তৈরি করবে যা পৃথিবীতে আর কেউ দেখেনি। প্রেসিডেন্টকে 1 সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে, এটাই তার দাবি। জেমস আর গর্ডন জানতো ম্যাকগার্থ পাকা খুনি, কিন্তু এত বুদ্ধিমান নয়। এর পেছনে নিশ্চয়ই আরেকজন বড় মাস্টার মাইন্ডের হাত আছে। তখন প্রেসিডেন্ট তাদের আদেশ দেয় 1 সপ্তাহের মধ্যে এই রহস্য বের করতে হবে। এই জন্য প্রেসিডেন্ট তাদের নিজের একটি স্পেশাল ট্রেনও দেয়। গর্ডন দ্রুত তার মোটরসাইকেলে ওখানে পৌঁছে যায় আর ট্রেন নিয়ে একা রওনা দেয়। জেমস ঘোড়ায় চেপে পেছন থেকে ধাওয়া করে এবং লাফিয়ে ট্রেনে উঠে পড়ে। তখনই একটি গোপন দরজা খুলে যায় আর সে সোজা ট্রেনের ভেতরে এসে পড়ে। ভেতরে ঢুকেই দুজনের ঝগড়া শুরু হয়। জেমস রেগে ঘুষি মারে। গর্ডন হঠাৎ অদ্ভুত একটি বাটন চাপলে একটি হাতুড়ি বেরিয়ে জেমসের মাথায় লাগে। জেমস গিয়ে পড়ে একটি পুল টেবিলে, যা হঠাৎ তাকে দড়িতে বেঁধে উল্টো ঝুলিয়ে রেল লাইনের সামনে ধরে। জেমসও প্রতিশোধে একটি চেইন টানে আর গর্ডনের চেয়ারও ওই রকমই উল্টো হয়ে যায়। অবশেষে তারা দুজন ঠিক করে প্রেসিডেন্টের জন্য তারা একসঙ্গে কাজ করবে। এরপর গর্ডন মর্টনের মাথাকে একটি মেশিনে লাগিয়ে দেয়, এটা দেখার জন্য যে মরার আগে সে শেষ কাকে দেখেছিল। দেখা যায় সে ছিল ম্যাকগার্থ। ম্যাকগার্থের জ্যাকেটের পকেট থেকে একটি কস্টিউম পার্টির আমন্ত্রণপত্র মেলে। পার্টি হবে নিউ আর্লিন্স শহরে।
তাই দুজনই সেখানে রওনা দেয়। পার্টির রাতে জেমস লুকিয়ে বিল্ডিংয়ে ঢোকে। এক গার্ড তাকে থামালে সে এক ঘুষিতে তাকে অচেতন করে ভেতরে প্রবেশ করে। সেখানে তার দেখা হয় মিস ইস্ট নামের একজন ডক্টর আলেসের সহকারী। তিনি জেমসকে প্রাসাদের ভেতরে ঘুরিয়ে দেখায়। জেমস ভিড়ের মাঝে গর্ডনকে ছদ্মবেশে চিনে ফেলে। কিছুক্ষণ পর নাচ গান শুরু হয় এবং বিশাল আব্রাহাম লিঙ্কনের স্ট্যাচু আনা হয়। হঠাৎই স্ট্যাচুতে বিস্ফোরণ ঘটে। ভেতর থেকে বেরিয়ে আসে আর্লেস, যার শরীরের অর্ধেকটাই নেই। তাকে জীবিত দেখে সবাই অবাক। জেমস কাছে গিয়ে ম্যাকগর্থ সম্পর্কে জিজ্ঞাসা করলে আর্লেস এমন ভান করে যেন সে ম্যাকগর্থকে চেনেই না। এদিকে গর্ডন কিছু ড্যান্সারকে চুপি চুপি যেতে দেখে, সাথে একটা মেয়ের চিৎকারও শোনে। আমরা দেখি আর্লেস আর ম্যাকগর্থ গোপনে কথা বলছে। জেমস লুকিয়ে তাদের কথা শোনে। ম্যাকগর্থ রেগে আছে, কারণ আগের আক্রমণে তার সব অস্ত্র নষ্ট হয়েছে। আর্লেস তাকে একটি মানচিত্র দেখিয়ে বলে নদীর পাশের ওই জায়গায় সে নতুন অস্ত্র পাঠিয়ে দেবে। ওরা চলে যেতেই জেমস অফিসে ঢুকে মানচিত্র দাগগুলো কাগজে ট্রেস করে নেয়। তখন মিস ইস্ট আসে এবং চুমু দিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই একটি পেন্টিংয়ের পেছনে নড়াচড়া। আসলে সেখানে গার্ড লুকানো ছিল। সে গুলি চালায়। ভুলবশত গুলি মিস ইস্টের গায়ে লাগে। রেগে গিয়ে জেমস পেন্টিংয়ের পেছনে লুকানো সব গার্ডকে মেরে ফেলে। সেখান থেকে বেরিয়ে জেমস মেন ফ্লোরে গিয়ে এক মহিলার সঙ্গে নাচতে শুরু করে, কারণ সে ভেবেছিল এটা ছদ্মবেশে গর্ডনই হবে। জেমস তাকে গোপনে জোগাড় করা সব তথ্য জানালো। এরপর সে গর্ডন ভেবে মহিলার বুকের ওপর হাত রাখে এবং বলে, ওহ গর্ডন, তুমি তো দারুণ তরমুজ বানাও। এ কথা শুনে সেই মহিলা জেমসকে একটা জোরালো চর বসিয়ে দেয়। ওই সময় সত্যিকারের গর্ডন ভেতর থেকে বেরিয়ে এসে চিৎকার করে, কি নোংরা লোক, একে ফাঁসি দেওয়া দরকার। তখন লোকজন জেমসকে ধরে বাইরে নিয়ে যায় ফাঁসি দেওয়ার জন্য। এদিকে গর্ডন সেই কক্ষের তালা ভেঙে ফেলে যেখান থেকে মেয়েটির চিৎকার শুনেছিল। ঘরে ঢুকে দেখে একটি খাঁচার ভেতর রিটা নামের একটি মেয়ে বন্দী। গর্ডন তার বিশেষ ডিভাইস দিয়ে তালা খুলে ফেলে এবং তাকে মুক্ত করে ফেলে। বাইরে এদিকে জেমস রেগে থাকা ভিড়কে কোনো রকমের শান্ত করার চেষ্টা করছিল উল্টাপাল্টা কথা বলে। সে সেই মহিলাকে বলছিল, আমি মজা করিনি, সত্যি বলছি, আমি তোমাকে বিয়ে করব, তুমি কি আমায় বিয়ে করবে? ঠিক তখনই গর্ডন এবং রিটা একটি বগিতে চড়ে তাকে উদ্ধার করতে আসে। তাদের দেখে জেমসও প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে বগির ওপর গিয়ে পড়ে। তখন রিটা জানায়, আমি কোনো নাচের মেয়ে নই, আমি বিজ্ঞানী এসকোবারের মেয়ে। আমি লুকিয়ে আমার বাবাকে খুঁজতে এসেছি। এদিকে নদীর ধারে আর্লেস আর ম্যাকগর্থ তাদের পরবর্তী পরিকল্পনা করছিল। সৈন্যরা ম্যাকগার্থের নির্দেশের অপেক্ষায়। হঠাৎ বাষ্পচালিত একটি ট্যাঙ্ক সেখানে আসে। সৈন্যরা মনে করে এটাই হয়তো নতুন অস্ত্র, তাই তারা আনন্দ করতে থাকে। কিন্তু হঠাৎ সেই ট্যাঙ্ক ভয়াবহ গুলি চালাতে শুরু করে। সব সৈন্য মারা যায়। ম্যাকগার্থ ভয়ে স্তব্ধ। সে আর্লেসের দিকে চেঁচিয়ে বলে, তুমি আমাকে ধোঁকা দিলে কেন? আর্লেস বলে, এটা আমার প্রতিশোধ। যুদ্ধের সময় তুমি আমাকে ফেলে পালিয়ে গিয়েছিলে। সেই যুদ্ধে আমি আমার অর্ধেক শরীর হারিয়েছি। ম্যাকগার্থ রেগে বন্দুক তোলে, কিন্তু আর্লেস তার হুইল চেয়ারে থাকা বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে তার ক্লায়েন্টদের বলে 1000 কেজি সোনা স্পাইডার ক্যানিয়ন নামের একটি জায়গায় নিয়ে আসতে। এরপরই সে তার সবচেয়ে বড় অস্ত্র বের করবে। কিছু সময় পর রিটা, জেমস ও গর্ডন সেখানে পৌঁছে দেখে সব সৈন্য মৃত আর আর্লেস উধাও। জেমস তখন একটি পুরনো ঘটনা বলে, নিউ লিবার্টি শহরে এরকমই একটা অস্ত্র দিয়ে সবাইকে হত্যা করা হয়েছিল। সেখানে একটি ভয়ঙ্কর ট্যাঙ্ক শিশু থেকে বৃদ্ধ সবাইকে মেরে ফেলেছিল। ঠিক তখনই পানির দিক থেকে একটি শব্দ আসে। ম্যাকগর্থ এখনো বেঁচে ছিল। জেমস বিশ্বাস করত নিউ লিবার্টির হত্যাকাণ্ডের তাণ্ডবও ম্যাকগর্থের, কিন্তু ম্যাকগর্থ বলে, না, আমাকে ফাঁসানো হয়েছে, এর পেছনে আর্লেসই আছে। এই কথা বলতে বলতেই সে মারা যায়। রিটা বলে রাজপ্রাসাদে সে শুনেছে আর্লেস কোথাও এক জায়গায় যাবে, তবে সে তখনই বলবে যদি জেমস ও গর্ডন তাকে সঙ্গে নেয়। তারা রাজি হলে রিটা জানায় আর্লেস উটা শহরে যাচ্ছে। কিন্তু রিটা কথা বলা শেষ করতে না করতেই তারা দুজন ছুটে গিয়ে ট্রেনে উঠে পড়ে। রিটাকে সেখানে ফেলে চলে যায়, কিন্তু রিটাও হার মানে না। ট্রেনের পেছন দিয়ে সে ওই একই জায়গা দিয়ে ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। সকালে গর্ডন দেখে জেমস তার জুতায় চাকু ফিট করেছে। তারা খুব তাড়াতাড়ি আর্লেসের ট্রেনের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু যখনই তারা একটা টানেলের ভেতরে ঢোকে হঠাৎই আর্লেসের ট্রেন উধাও হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে এটা কি হলো। আসলে আর্লেসের ট্রেন একটি বিশেষ বিম ব্যবহার করে উপরে উঠে গিয়েছিল, তাই জেমস গর্ডনের ট্রেন আর্লেসের ট্রেনের আগে চলে যায়। ঠিক তখনই আর্লেস পেছন থেকে গুলি চালাতে শুরু করে। জেমস পুল টেবিলে শুয়ে নিচে রেল লাইনে নেমে যায়। দুঃখের বিষয়, দড়ি ছিঁড়ে সে লাইনে পড়ে যায়। তখন সুযোগ দেখে জেমস সেই দড়ি আর্লেসের ট্রেনে বেঁধে ফেলে এবং উপরে উঠে যায়। যখনই সে চিমনিতে উকে দিতে গেল, এক গার্ড পেছন থেকে আক্রমণ করে। লড়াইয়ে জেমস নিজের জুতায় লুকানো ছুরি দিয়ে গার্ডকে মেরে ফেলে এবং লাশটিকে চিমনিতে ফেলে দেয়। এদিকে আর্লেস একটা হুক ছুঁড়ে অন্য ট্রেনের সাথে লাগিয়ে দেয়। চিমনিতে লাশ দেওয়ার কারণে বয়লারে একটা বিশাল ধামাকা হয় আর দুইটা ট্রেনই থেমে যায়। যখন আর্লেস তাদের ট্রেনে ঢুকছিল
তখন রিটা এবং গর্ডন লুকিয়ে পড়ে। একটু পরে জেমসও সেখানে এসে পড়ে। এদিকে রিটা ভুল করে স্লিপ বম্ব অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে তারা তিনজনই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর গর্ডন ও জেমসের জ্ঞান ফেরে। তারা মাটিতে পড়ে আছে, গলায় লোহার কলার। আর্লেস সামনে দাঁড়িয়ে তাদের পরাজয় নিয়ে মজা করছে। এরপর সে তাদের ট্রেনে রিটাকে নিয়ে চলে যায়। গর্ডন পকেট দেখে, ডিভাইস নেই, কিন্তু একটি নোট আছে যেটাতে লেখা, যতক্ষণ তোমরা এই তারের ভেতরে থাকবে ততক্ষণ বেঁচে থাকবে। জেমস বিশ্বাস করে না। পরীক্ষা করার জন্য তারের বাইরে পা দেয়, সাথে সাথে একটি মেশিন সক্রিয় হয়। দুটি গোলাকার ঘূর্ণায়মান ব্লেড গাছপালা কাটতে কাটতে তাদের দিকে ধেয়ে আসে। গর্ডন চেঁচিয়ে বলে ওই কর্নার ম্যাগনেটের পাওয়ার 400 বছর পর শেষ হবে, মানে তাদের আর বাঁচার কোনো রাস্তা নেই। দুজন দৌড়ে মাঠে ঢুকে মুখোমুখি দাঁড়ায়। ব্লেড খুব কাছে এলে তারা নিচে ঝাঁপিয়ে পড়ে। ব্লেড দুটি একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যায়, কিন্তু দেখা যায় তারা দুজনই গোবর ভর্তি গর্তে পড়ে গেছে। পরে তারা উঠে এলে আবার ঝগড়া শুরু হয়। গর্ডন রেগে গিয়ে জেমসের দিকে পাথর ছোড়ে। পাথরটি জেমসের নয়, তার কলারের উপরে গিয়ে লাগে। এতে দুই কলার আবারও চুম্বকের মতো একে অন্যের সাথে লেগে যায়। হঠাৎ জেমস লাফিয়ে মাটিতে গড়িয়ে পড়ে আর গর্ডনকে বলে তার জুতো থেকে ছুরি বের করতে। গর্ডন তার জুতাই খুলে ফেলে, কিন্তু কলার এখনো যে কোনো লোহার জিনিসের সঙ্গেই আটকে যাচ্ছিল। দুজনেই একে অপর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কলারের চুম্বকের পাওয়ার তাদের আবারও এক করে দেয়। একসময় তারা পাহাড় থেকে গড়াতে গড়াতে পানিতে গিয়ে পড়ে। পানিতে পড়তেই গর্ডন খুশি হয়ে যায়। সে তার টুলবক্স খুঁজে পায়। পরে তারা টুলবক্সের সাহায্যে কলার খুলে ফেলে। জেমস আগুন জ্বালায় এবং খাবার আনতে যায়। রাতে সে শৈশবের গল্প বলে। সে জন্মেছিল একটি দাস পরিবারে। সুযোগ পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায় এবং মরুভূমিতে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানকার স্থানীয় আমেরিকানরা তাকে লালন পালন করেছে, কিন্তু ফিরে এসে সে দেখে তার পরিবারকে হত্যা করা হয়েছে। ঠিক তখনই তারা দেখে একটি বিশেষ ধরনের মৌমাছি একটি মাকড়সাকে ধরে আছে। গর্ডন ব্যাপারটি গভীরভাবে লক্ষ্য করে। পরদিন সকালে তারা মরুভূমি ছাড়তে গেলে গর্ডনের কলার হঠাৎ নিজে নিজেই কোথাও যেতে শুরু করে। দেখা যায় এটা আর্লেসের গোপন রেল লাইন। তারা ওই লাইন ধরে আর্লেসের অনুসরণ করতে পারে। অবশেষে তারা ওই লাইন ধরে পৌঁছে যায় স্পাইডার ক্যানিয়নে, যেখানে তাদের নিজের ট্রেনও ছিল। সেখানে দেখে আর্লেস একটি পুরো শহর বানিয়েছিল। তার সবচেয়ে বড় অস্ত্র এক বিশাল মেকানিক্যাল স্পাইডার, যা সামনে পড়া সবকিছুই ধ্বংস করে দিতে পারে। তারা ট্রেনে গিয়ে পরিষ্কার কাপড় পরে এবং অস্ত্র নেয়। তখন গর্ডনের মনে পড়ে ওই মৌমাছির ঘটনা। সে বলে আর্লেসকে থামাতে তাদের দা ভিঞ্চির মতো উড়ন্ত যন্ত্র বানাতে হবে। কিন্তু জেমস বলে আমাদের হাতে অত সময় নেই। প্রেসিডেন্ট গ্র্যান্ট একটি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। সবাই ভয়ে তাকাতেই দেখতে পায় সেই বিশাল যান্ত্রিক মাকড়সা। লোকজন চিৎকার করে পালাতে থাকে। ঠিক তখনই আর্লেস একটি ট্রেন বিস্ফোরণ করে উড়িয়ে দেয়। এই সময় গর্ডন প্রেসিডেন্টের সাজে স্টেজে উঠে পড়ে এবং বলে আমি হচ্ছি আসল প্রেসিডেন্ট। অন্যদিকে জেমস সেই বিশাল স্পাইডারের ওপরে উঠে গেছে। আর্লেস দুই প্রেসিডেন্টের ওপর জাল ছুঁড়ে তাদের বন্দী করার চেষ্টা করে। এদিকে এক গার্ড জেমসকে দেখে তাকে গুলি করে নিচে ফেলে দেয়। পরে আমরা দেখি আর্লেস তার ঘাঁটিতে একটি মিটিং ডাকে। সেখানে সে ঘোষণা করে আমি আমেরিকাকে ছোট ছোট অংশে ভাগ করে বিভিন্ন দেশের কাছে বিক্রি করে দেব, আর একটি অংশ আমার নিজের নামেও থাকবে। এদিকে জেমসের জ্ঞান ফিরে আসে আর সে মনে মনে বলে আরে বাহ, আমি তো এখনো বেঁচে আছি। সে আবারও সেই ট্রেনে এসে পৌঁছায়, যেখানে অস্ত্র হিসাবে শুধু বেল্টে লুকানো একটি ছোট্ট বন্দুক পাওয়া যায়। গর্ডনের বিভিন্ন কস্টিউম দেখে তার মাথায় একটি আইডিয়া আসে। আর্লেসের ঘাঁটিতে আসল প্রেসিডেন্ট গ্রান্ট আত্মসমর্পণ করতে অস্বীকার করলে আর্লেস নকল গ্রান্ট মানে গর্ডনকে হত্যা করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সেখানে আসে এক ডান্সার, যে আসলে ছদ্মবেশে জেমস ছিল। জেমস তার নৃত্যের ভঙ্গিমায় আর্লেসকে বিভ্রান্ত করে এবং গোপনে তার চেয়ার থেকে চাবি চুরি করে গর্ডনের হাতে তুলে দেয়। ঠিক তখনই জেমস ভুল করে তার ব্রাতে থাকা ফ্লেম থ্রোয়ার সক্রিয় করে ফেলে। চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এটা দেখে আর্লেস গুলি করার আদেশ দিল। জেমস সেই আগুন ব্যবহার করে সবাইকে পুড়িয়ে ফেলে। আর্লেস তার গার্ডদের সঙ্গে গ্রান্টকে টেনে স্পাইডারের ভেতরে নিয়ে যায়। আরও সৈন্য যখন জেমসকে ধরতে আসে, জেমস একটি বোমা ছুঁড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে তাদের থামিয়ে দেয়। এদিকে রিটা সমস্ত বিজ্ঞানীদের বন্দিদশা থেকে মুক্তি করে নিরাপদ স্থানে নিয়ে যায়। জেমস এখন আর কিছুই বুঝে উঠতে পারছিল না। সে গর্ডনকে বলে শিগগিরই উড়ন্ত যন্ত্র বানাও। অল্প সময়ে গর্ডন ফ্লাইং মেশিন তৈরি করে ফেলে। যাওয়ার আগে ট্রেন কন্ডাক্টর তাদের কয়েকটি বোমা দেয় এবং বলে সে আসলে একজন পুলিশ, যাকে প্রেসিডেন্ট তাদের উপর নজর রাখতে পাঠিয়েছিল। গর্ডন জেমস সেই ফ্লাইং মেশিনে চড়ে পাহাড় থেকে লাফ দেয়। প্রথমে মনে হচ্ছিল ব্যাস কাম হয়ে গেল, কিন্তু শেষমেশ যন্ত্রটি ঠিকই উড়তে শুরু করে।
ওদিকে বিশাল স্পাইডারটি একটি শহরে পৌঁছে তখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। বিল্ডিং ভাঙা, মানুষ হত্যা এসব করে সে চাচ্ছিল প্রেসিডেন্টকে ভয় দেখিয়ে আত্মসমর্পণ করাতে। ঠিক তখনই জেমস ও গর্ডনের ফ্লাইং মেশিন সেখানে পৌঁছে যায়। আকাশ থেকে বোমা বর্ষণ শুরু করে। আর্লেস তাদের দিকে পাল্টা হামলা চালায়। হঠাৎ সেই মেশিনটি স্পাইডারের ওপর গিয়ে পড়ে যায়। একজন গার্ড নিচে পড়ে মারা যায়, কিন্তু বাকি গার্ডরা জেমস গর্ডনকে ঘিরে ফেলেছে। আর্লেসকে জেমস ঠাট্টা করলে আর্লেস তাকে একটি বাটন চেপে নিচে ডেঞ্জার জোনে পাঠিয়ে দেয়। সেখানে তার মুখোমুখি হয় এক ভয়ঙ্কর যোদ্ধা, যার হাত ছিল না, দুটা হাতের জায়গায় ছিল ধারালো ব্লেড। শিগগিরই আরো দুইজন যোদ্ধা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। জেমস সাহসিকতার সঙ্গে লড়াই করে। একজনকে চেইন দিয়ে দূরে ছুঁড়ে ফেলে, আর একজনকে ইঞ্জিনে ফেলে মেরে ফেলে। তৃতীয় জনের মুখে বেলচা দিয়ে বাড়ি মেরে তাকে অজ্ঞান করে ফেলে। ঠিক তখন একজন নতুন যোদ্ধা আসে, যার পুরো চামড়া লোহার মতো শক্ত। জেমস তাকে যতই মারুক না কেন তার কিছুই হচ্ছিল না। এখন ওই লোহার চামড়াওয়ালা লোকটা জেমসকে প্রায় স্পাইডার থেকে ফেলেই দিচ্ছিল। তখনই তার সার্কিটে কোনো গোলমাল হয়ে যায়, আর উল্টো সে নিজেই নিচে পড়ে যায়। এরপর জেমস তাকে ধাক্কা দিলে আর্লেস তার চেইন সহ বাইরে বেরিয়ে আসে এবং যান্ত্রিক পায়ের ওপর দাঁড়ায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। আর্লেস জেমসের বুকে মারতে থাকে তার মেকানিক্যাল পা দিয়ে। এদিকে গর্ডন তার শার্টে লুকানো ছোট্ট বন্দুক বের করে গুলি ছোড়ে, কিন্তু গুলি আর্লেসের লাগে না। এটা দেখে আর্লেস হাসতে শুরু করে। হঠাৎ সে খেয়াল করে গুলি তার মেকানিক্যাল পায়ে লেগেছে, ফলে সে আর নড়াচড়া করতে পারছে না। জেমস এবং গর্ডন মিলে সব গুন্ডাকে হারায় এবং একে একে স্পাইডার থেকে নিচে ফেলে দেয়। প্রেসিডেন্ট দেখে স্পাইডারটি পাহাড় থেকে পড়ে যাচ্ছে। গর্ডন সেটি থামানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এদিকে আর্লেস তার হুইল চেয়ারে ফিরে এসে গোপন বন্দুক দিয়ে গুলি ছোড়ে, কিন্তু তা জেমসের না লেগে স্পাইডারের শরীরে লাগে। স্পাইডারটি পাহাড়ের কিনারায় গিয়ে কোনোভাবে আটকে থাকে। এই ধাক্কায় আর্লেস এবং জেমস দুজনই পড়ে যায়। জেমস কোনোভাবে আর্লেসের হুইল চেয়ার ধরে ঝুলেছিল। আর্লেস এখনো দেশ ধ্বংসের কথা বলছিল। জেমস হুইল চেয়ারের লিভার টেনে দেয়, আর আর্লেস চেয়ার থেকে খুলে গভীর খাদে পড়ে যায়। জেমস চেন ধরে উপরে উঠে আসে। পরে প্রেসিডেন্ট গার্ন ঘোষণা করে, আমি সিক্রেট সার্ভিস নামে একটি নতুন সংস্থা গঠন করেছি, যাদের কাজ হবে প্রেসিডেন্টের নিরাপত্তা। এর প্রথম এজেন্ট গর্ডন এবং জেমস। রিটা এসে দুজনকে ধন্যবাদ জানায়, তারপর বলে এসকোবার আমার বাবা নন, আমার স্বামী। এই কথা শুনে দুজনেই অবাক হয়ে যায়। আমরাও ভেবেছিলাম যে এটাই হয়তো জেমসের নায়িকা হবে, কিন্তু লাস্টে এসে একই শুনলাম। যাই হোক, রিটা হেসে চলে যায়। জেমস ও গর্ডন একে অপরের দিকে তাকিয়ে মেকানিক্যাল স্পাইডারে চড়ে সূর্যাস্তের দিকে রওনা দেয়। আর এরই সঙ্গে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।